কয়টা? আপনারা কি ইমানদার? আমরা কি? সবাই বলে আমরা কি? একটা পাস, বাকি কয়টা? দুইটা তো মুসলিম। একটা হলো ইমানদার আর একটা হলো আমলদার। একটা পাস, সবাই ইমানদার না? বাকি কয়টা? একটা। আল্লাহ পাক বললেন একটা তোমাদের বাকি আছে, এটা যদি পূরণ করো তৃতীয় নম্বর কাজটা আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। ও মুমিন ও মুসলিম ও ইমানদার ও মুত্তাকি, তুমি যে দাবি করো ইমানদার, একটা পাস, বাকি কয়টা? আল্লাযীনা আমানু, ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করো, তৃতীয় নম্বর কাজটা আমি আল্লাহর কুদরতির। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের সঙ্গে যে কমিটমেন্ট করেছি, ওয়াদা করেছি, চুক্তি করেছি জান্নাতের, সানুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করায় দিব। শর্ত কি? ঈমান। এবং ঈমান তো আমরা এনেছি, বাকি কি করে আমল করা। আমলটা কবুল হওয়ার জন্য একটা শর্ত আল্লাহ লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা দোয়া কবুল হয় না, নামাজ কবুল হয় না, তাসবিহ কবুল হয় না, জিকির কবুল হয় না, এর একটা মূল শর্ত আছে। বলবো? এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা বিশ্ববাসী মুত্তাকিনকে জানায় দিন, তারা যদি আমল করে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম, যত নেক আমল করবে, সত্য হলো যেন হালাল খায়। কি খায়? সমস্যা এই জায়গায়, সমস্যা এই জায়গায়। শুধু হালাল হলে হবে না, হালাল হলি খাওয়া যাবে না। আল্লাহ বলবেন না, আল্লাহ কত মানুষের জন্য করলাম, খাদ্যের ব্যবস্থা করেছেন, আল্লাহ হালাল করেন নাই। আল্লাহ বললেন হালালান তাইয়্যিবা, হালাল হলে খাওয়া যায় না। আপনার মুখের ছ্যাপগুলো, থুতুগুলো হালাল, আপনার মুখের থুতু আর ছ্যাপগুলো প্লেটে নিয়ে অন্যকে খেতে দিতে পারবেন? পারা যাবে? যদিও হালাল হয়, এটা তাইয়্যিব না, এটা রুচিকর না, এটা সম্মানজনক না। এই জন্য আল্লাহ পাক বললেন আমার মুত্তাকি বান্দা খাওয়া খাবে হালালান তাইয়্যিবা। কি খাবে? কথা বলেন, এবার কথা বন্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে। এই জন্য তো দোয়া করি, কবুল হয় না। আল্লাহ বলে আমার বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ দিতে এক সেকেন্ড দেরি করি না। বলবো আর একটু বলবো। রাসূল একজন সাহাবী, পালক পুত্র রাসূলের জায়েদ নাম কি? জায়েদ। তিনি একজন সফর করার জন্য তায়েফ গেলেন। আমি গুনাহগার, সেই তায়েফ দেখেছি, যারা মক্কা মদিনা গিয়েছেন তারা তায়েফ দেখেছেন। এটার নাম তায়েফ কেন? আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল, ভারত উপমহাদেশের জায়গা আছে, নাম হল হিমস। নাম কি? হিমস। হিমসের মাটি উঠায় নাও তায়েফ বরাবর। তখন তায়েফ শহর, তখন তায়েফ হয় নাই, তায়েফ বরাবর মাটি উঠায়া নদীতে সব নিক্ষেপ করো, আর হিমসের মাটিটাকে তুমি আমার কাবাতে 7টা চক্কর দাও। আল্লাহর ঘর কাবাতে 7টা চক্কর দিয়ে যে জায়গাতে বসিয়ে দেওয়া হলো, ওই জায়গার নাম হয়ে গেল তায়েফ। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বলি। অর্থাৎ আল্লাহর একটা জায়গা, একটা অংশ বেহেশতে যাবে, সেটা তায়েফ শহর। সুবহানাল্লাহ মানে, কারণ এই শহরটাও আল্লাহর ঘর কাবার তওয়াফ করেছে। কাবা ঘর তওয়াফ করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুনাহগুলো ঝরে যায়। সাহাবী তায়েফ যাওয়ার জন্য একজন সাথী রওনা করলেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব 100 কিলোমিটার, হেঁটে হেঁটে যেতে হয়। প্রচন্ড খরা, তীব্র প্রখরতা, সেখানে যেতে লেগেছে। তিনি ক্লান্ত হয়ে একটা পাহাড়ের গোয়ে আশ্রয় নিলেন।
যখন মানুষ ক্লান্ত হয়ে যায় তখন ঘুমটা তারা তাড়াতাড়ি আসে, কিনা বলেন? আজকে মাহফিল শেষ করে আমরা যখন বাসায় যাবো, বালিশে মাথা ঠেকা রাখি ঘুমিয়ে যাবে। ঘুমের আমার তিনটা স্তর আছে, আমি ওদিকে যাচ্ছি না। সাহাবী ঘুমায় গেলেন, পাহাড়ে গোয়ায় একটা আশ্রয় নিলেন, পাথরে মাথা দিলেন, ক্লান্ত হওয়ার কারণে সঙ্গে সঙ্গে ঘুমায় গেলেন। সাথে যিনি ছিলেন, সঙ্গে যিনি ছিলেন, তিনি এই সুযোগে সাহাবীর হাত আর পাও বাঁধে ফেললেন। কি বাঁধলেন? হাত বাঁধলেন, পাও বাঁধলেন। জায়েদের বুকুর একটা পাথর চাপাইয়া দিলেন। পাথর যখন চাপায় দেয়, জায়েদের ঘুমটা ভেঙে যায়। জায়েদের হুঁশ ফিরল। জায়েদ তাকায় দেখে আমার হাতও বাঁধা, পাও বাঁধা, বুকের উপর পাথর, সাথে সাথী দাঁড়িয়ে। সাথীর হাতে তরবারি। জিজ্ঞেস করে, ওই সাথী তরবারি কেন? বলছে, তুমি রাসূলকে ভালোবাসো, রাসূল তোমাকে বেশি ভালোবাসে, এখন আমার হাতে তরবারি, আমি তোমাকে কতল করবো। বলছে, আমাকে কতল করলে, মেরে ফেললে তোমার লাভটা কি? বলছে, লাভ হলো তুমি যদি মরে যাও, আমার রাসূল, তোমাদের রাসূল শুনলে কষ্ট পাবে, এটা আমার তৃপ্তি। নাউযুবিল্লাহ। ও মুসলমান, নবীজি কষ্ট পায়, এটা কোন ঈমানদার মুত্তাকির মুখে শোভা পায় না, এটা শুধু শোভা পায় মুনাফিকদের মুখে। সুতরাং নবীজি বললেন, আমার আল্লাহর নবী কষ্ট পায়, এটা কোন সাহাবী তো দূরের কথা, কোন মুত্তাকি মুসলিম বলতে পারে না, ঠিক না বলেন? তিনি নিরুপায়, হাত বাঁধা, পাও বাঁধা, বুকে পাথর চাপানো। তিনি চিন্তা করলেন, এই গোপন জায়গাতে, এই গভীর পাহাড়ের গুহার ভিতরে দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আল্লাহ পাক বলেন, ফাসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তুমি জোরে বলো, এটা আমি শুনি, তোমরা শোনো, কিন্তু ধীরে বললে আমি শুনি, তোমরা শোনো না। শুধু জোরে এবং ধীরে, এই দুটো না, যদি তুমি কল্পনার জগতে অন্তরে অন্তরে কিছু বলে থাকো, এটাও আমি জানি। ওটা জানেন আল্লাহ নেই? জোরে বললে আমি মাইক কথা বলছি, যতদূর আওয়াজ যেতে শুনছে, ফিসফিস বলে আপনারা বুঝবেন না, কিন্তু আল্লাহ বললেন, ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি, তুমি যদি জোরে বলো আর আস্তে বলো, দুটোই আমার কাছে সমান। শুধু দুইটাই না, কিন্তু অন্তরে গোপনে গোপনে কিছু পরিকল্পনা করো, এটা আমার জানা। আমি কি জানবো না? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তোমার কোন জায়গায় কতটা হাত, কতটা লোম পশম আছে, তুমি নিজেও জানো না। আপনারা বলেন, আপনাদের মাথায় কয়টা চুল আছে? গণান গণান, তারপর মানব। মাথায় একটা, একজনের মাথা গনে আমাকে হিসেবে দেয়। নিজের হিসাব না, এখানে অন্যের দিকে তাকায়। অমুক তমুক করলো, অমুক তমুক করলো, অমুক তমুক করছে, এদিকে তাকান না, নিজের দিকে না। আপনি পিছনে তাকায়েন না, নিজের দিকে তাকান, তাহলে সংশোধন হয়ে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একজন মুমিন একজন মুমিনের কল্যাণের জন্য, একজন মুসলিম একজন মুসলিমের কল্যাণের জন্য, একজন মুমিন আরেকজন মুসলিমের জন্য কল্যাণের জন্য। কিন্তু আমার এমন মুমিন হয়েছি, এমন মুসলমান হয়েছি, আরেকজন মুসলমান কষ্ট পেলে আমি মুসকি মুসকি আসি, এটা মুসলিম না, এটা মুসলিম নামের কাঠা মুনাফিক। আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তাওফিক দেবেন, আমিন। সাহাবীর হাত বাঁধা, পা বাঁধা, সাহাবী চিন্তা করলেন, কারে ডাকি, কার ডাক দেবেন? তিনি চিন্তায় পড়ে গেলেন, কাকে ডাকবো? এই বুকের গভীর জঙ্গলে কে আমার ডাকের সাড়া দিবে? তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ তো বলেছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়াকাফা বিল্লাহি নাসীরা। বান্দা যখন বিপদ হবে, আমাকে সাহায্যের জন্য আমার কাছে তোমার রহমতের নজরে তাকাও, আমাকে ডাক দাও, আমি আল্লাহর কুদরতের রহমতের নজর দিয়ে তাকাবো। তিনি চিন্তা করেন, কার নাম ধরে ডাকি? তিনি বললেন, আলিসিয়া রহমান।
রহমান কার নাম? রহমান মানে দয়ালু, রহমান মানে দয়ালু। যদি দয়া আল্লাহ না থাকতো আজকে এমন ভাই আছে মাহফিলে ফজরের নামাজ পড়িনি, জোহরে পড়িনি, আসরে পড়িনি, মাগরিব পড়িনি, আসাও ফজরে পড়বো না, এরপর আল্লাহ বেঁচে রেখেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা এই জন্য বেঁচে রেখেছি যেন তুমি ফিরে আসো। আলা নাফসিহির রাহমাতাল ইয়াজমাআন্নাকুম, তোমার প্রতি দয়া করে আমার কর্তব্য ছিল আমি সৃষ্টিকর্তা হিসাবে, কিন্তু বান্দা ফিরে আসো আমার পথে, আমার কাছে আমাকে ডাকো। আমি আল্লাহকে আল্লাহ বলে যে বান্দা ডাক দিবে অথবা রহমান বলে ডাক দিবে, আমার পুজো ওই বান্দাকে সাহায্যের জন্য আমার রহমতের হাত সেখানে চলে যায়। যাই ডাক দিলেন কি নামে? রহমান। সূরা ফাতিহা পড়েন নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান মানে দয়ালু। এই দয়ালু এমন দয়া তার পৃথিবীর সমস্ত মানুষকে এত দয়া দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দয়ার রহমতকে 100 ভাগ করে 99টা ভাগ তার কাছে জমা রেখেছেন, তার কুদরতি কাছে জমা ভান্ডারে জমা আছে। আর একটা দয়ার ভালোবাসা পৃথিবীর সকল সৃষ্টিকে ভাগ করে দিয়েছেন। এরপরে আমার ভালোবাসা দিবসে পাগল। ঠিক কিনা বলেন? ভালোবাসা দিবস কোন দিন?